ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। গুরুদেব, চিত্রলিঙ্গমে কি হয়েছে দেখুন। চিত্রলিঙ্গম চিত্রলিঙ্গম গুরুদেব, চিত্রলিঙ্গম নাকা ভৈরবী চিত্রলিঙ্গমকেও মেরে ফেললো। বৌদি, এই গ্রামে এসে অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা কিছুই দেখলাম না। একটা কাজ করি, ওনাকে জিজ্ঞাসা করে দেখি এখানে কি কি দেখার আছে। দাদা, হ্যাঁ এখানে আসো। আসছি মা। দাদাকে জিজ্ঞাসা করে দেখি। দাদাকে জিজ্ঞাসা করে দেখি, তাই না? নীলু, সন্ধ্যাবেলা যাব। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই গ্রামে কি কি দেখার মতন আছে? একটা বাংলো আছে, আর এখান থেকে একটু দূরে একটা ভগবানের মন্দিরও আপনি দেখতে পাবেন। ওখানে যাবে কি? কাকু এখানে পুকুর আছে? হ্যাঁ, অনেক বড় পুকুর আছে মা। আর সব থেকে বড় পুকুর তো গোদাবরীর পাশে আছে গো মা। ওই রাস্তায় অনেকগুলো মন্দির আছে, অপূর্ব দেখতে বড় বড় মন্দির মা। হ্যাঁ, নিশ্চয়ই যাব। আপনি ঠিকই ঠিক আছে। বলেছেন। নমস্কার ম্যাডাম, আপনি কে বলুন তো? এই গ্রামের পোস্টমাস্টার। কি চাই আপনার? আমার কিছু চাই না, পোস্ট অফিসে কিছু এসেছে। আপনাদের মধ্যে রূপা কে? আ, 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 আমি রূপা। কি হয়েছে? গঙ্গাধর বলে একজন আসিফাবাদ থেকে ফোন করেছিল। কি বলেছেন উনি? আপনার জিপ রিপেয়ারিং এ গেছে, আরো 2 দিন লাগবে ঠিক হতে। আচ্ছা আচ্ছা। বাবারে, আরো 2 দিন লাগবে? আসছি আমি। হুম হুম। দেখো কত রোগা হয়ে গেছে। 4টে দিন গ্রামের বাইরে গেছি, আর এখানে সব গন্ডগোল করে রেখে দিয়েছো। আরে তুমি দেখো কত রোগা হয়ে গেছে। জানি না, একে ঘাস খেতে দাওনি নাকি? খাইয়েছি। এত রোগা হয়ে গেল কি করে? আরে এর কি খিদে পায় না নাকি? ক্ষমা করে দিন বাবু। তুমি একদম ঘাস খেতে দাওনি নাকি? তোমরা তো দিনে 3 বার খাবার খাও, সব কিছু কি আমাকেই দেখতে হবে নাকি? একে ঘাস খাওয়াতে হবে। তুমি তাহলে কি করছো বলো? আরে দেখছিস কি আমার দিকে? কানের নিচে এক থাপ্পড় মারবো। সাহেব, কে ওখানে? আমি রামদাস সাহেব। হ্যাঁ আছি আমি, চলে এসো। এই, মন দিয়ে কাজ করবে, বুঝলে? ঠিক আছে বাবু।
এই নাটক দেখছিস নাকি? জল দে। হ্যাঁ ঠিক আছে বাবু। হ্যাঁ, ও তো এরকমই নাটক করবে, তুমি একটু দেখতে পারো না ওইদিকে? হ্যাঁ। নমস্কার সাহেব। কি রামদাস, সব ঠিক আছে তো? আমি ঠিক আছি সাহেব। আমি যে কাজটা দিয়েছিলাম ওটা কতটা করতে পারলে তুমি? ওই কাজে লেগে আছি সাহেব। আপনি বলুন আপনার জন্য কাকে নিয়ে আসতে হবে? আসতে বলো, কেউ শুনতে পেয়ে গেলে আমার গলা টিপে দেবে। আপনি চিন্তা করবেন না সাহেব, রামদাস গলা টিপে দেবে কিন্তু কাউকে কোনো সুযোগ দেবে না ও। হ্যাঁ, আমি জানি ও সব। আসতে বলো। ঠিক আছে সাহেব, বলুন। তোমাকে একটা 10 বছরের বাচ্চাকে আনতে হবে আমার কাছে বলেছিলাম, মনে আছে তো? খুব মনে আছে সাহেব। ওই বাচ্চাটাকে খুব সাবধানে নিয়ে আসতে হবে এখানে। এই কাজটা তুমি কি করে করবে আমিও জানি না। যদি কেউ জানতে পারে তো অনেক গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমারটা মনে আছে তো? হ্যাঁ ঠিক আছে, এটা রাখো। কাজ হয়ে যাবার পরে বাকি যা আছে সব নিয়ে নিও তুমি, ঠিক আছে? ঠিক আছে সাহেব, আমি যাচ্ছি। হুম। নিধির জন্য নরবলি তৈরি করতে হবে আমাকে। পিসি চোখটা জ্বলছে। লক্ষ্মী, জল নিয়ে আসো তো। হ্যাঁ, নিয়ে আসছি। হ্যাঁ, সাপ, মা তাড়াতাড়ি আসো, সাপ এসেছে। মা, মা তাড়াতাড়ি আসো, সাপ। হে ভগবান, সাপ। মা, দিদি, বেশ সাহেব, কোথায় সাপ? সাপ এসেছে। কই মা, কই? এখানে এসো। এই দেখো কোথায়, ওই দেখো ওইখানে। মা, মা, কিছু করো। নাগ দেবতা, কৃপা করো দেবতা। মা ইন্দ্রাণী, তুমি যেও না। আরে মা ইন্দ্রাণী, কাছে যেও না। কিছু হবে না ঠাকুমা। সোনি, আরে একটু দাঁড়াও। দাঁড়াও। আরে আমার কিছু হবে না। কথা শোন। আরে রে, আমার কথা শোন মা, কাছে যেতে নেই। হে নাগ দেবতা, রক্ষা করো। নাগ দেবতা রক্ষা করো। দেবতা, সোনি, আমাদের বাড়িতে এসেছো, কেমন আছো তুমি? যাও।
পাগল, আমরা ওটাকে ধরি। চলো। চলো খেলি আমরা। কি সুন্দর, তাই না? আরে এটা তো পালাচ্ছে। এটা কি সুন্দর, তাই না? কি সুন্দর বলো। এটা বাড়িতে নিয়ে যাব কি? হ্যাঁ চলো, নিয়ে চলো। চলো এখান থেকে যাই। চলো যাই। চলে যাই। পরে এসে নিয়ে যাবো। কত বড় বিল্ডিংটা, পুরনো কিন্তু কি সুন্দর বলো। ন্যাচারালি কিছুই পুরনো লাগছিল না। কোনো ডিস্টারবেন্স নয়, একদম শান্তি। হ্যাঁ, তাই জন্য বলা হয় শহর গার্লফ্রেন্ডের মতন আর গ্রাম মায়ের এই মতন। কেন তো চেঁচাচ্ছ? ও কি সত্যি কথা বলেছে তোমার দাদা। দেখছই না। ওদেরকে খেলতে দাও। বাড়িতে কেউ নেই নাকি? কাকে চাই আপনার? ওই বুড়িটা কোথায় এখন? এরকম করে কি দেখছেন আমাকে? চোখ দিয়ে খুন করে দেবেন নাকি? কি করবেন? ওই বুড়ির ওপর দরদ উতলে উঠছে। খুব নাটক করছে ও। ওকে বলো চুপচাপ থাকতে। এই কে তুমি? কি চাই তোমার? ও, শহর থেকে যে বউ এসছে সেটা কি তুমি? তুমি আশায় বুড়ির জোশ বেড়ে গেছে দেখছি। তোর মাথায় কিছু নেই, তুই একদম উল্টোপাল্টা বলছিস। কি হয়েছে রূপা? আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে জানি না। আমরা গ্রামের মানুষ, সোজাসুজি কথা বলি, ভালোকে ভালো আর মন্দকে মন্দই বলি। এই, তুমি কে? এখানে কেন এসেছো? কি চাই তোমার? বলো। লক্ষ্মী, হ্যাঁ মা। ওকে ভেতরে কে আমি আসতে জানি না দিয়েছে? মা। কেউ আমাকে রুখতে পারবে নাকি? আমার যখন মন চেয়েছে আমি এসেছি। আমি তোমায় কখনো দেখিনি। এখানে তোমার কি কাজ আছে? তোমার সাথেই আমার কাজ আছে। হ্যাঁ? শহর থেকে বাচ্চারা এসছে বলে জোশ খুব বেড়ে গেছে নাকি? তার মানে তোকে লক্ষ্মীপতি এখানে পাঠিয়েছে তো? একদম ঠিক ধরেছ। তোমার তো ফার্স্ট প্রাইজ পাওয়া উচিত। এই ফালতু কথা বন্ধ করো। এখানে কেন এসেছো? দাদা ভাই, লোকটাকে দেখতে একদম পাগলের মতন, ওর সাথে ফালতু কথা কেন বলছো? সুরিয়া, না মাউনি বাড়িতে নেই। কাজের সময়ও কখনো বাড়িতে থাকে না। কি হলো? চাকরের সাথে পালানোর ইচ্ছা জেগেছে মনে? একবার গিয়ে তো দেখ। কি চাই তোর? তোমরা সবাই এক্ষুনি শহরে ফিরে যাও। আর তোমাদের সমস্ত ধনসম্পত্তি যেন লক্ষ্মীপতি পায়, বুঝেছো? আর এই বুড়িটাকে বাড়ি ছেড়ে যেতে হবে। আর বলো। এইটুকুনি না, আরো বেশি কিছু চাই। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। মা,
নাগ ভৈরবী, আমাকে ক্ষমা করে দাও মা। আমি পাপ করেছি মা, আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মা আমাকে। আমি অনেক বড় পাপ করে ফেলেছি মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মা। আমার পা ধরতে আসছো কেন? ঠাকুমার পা ধরে ক্ষমা চাও, তোমার ক্ষমা এখনই চাইতে হবে। আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। আমি ওর কথায় আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছি। ও আমাকে লোভ দেখিয়েছে বলে আমি ওর কথায় নাচতে শুরু করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন। ওই লক্ষ্মীপতি অনেক বড় চাল চেলেছে মা, কিন্তু এখন আর আপনি চিন্তা করবেন না। এই নাগ মাতা যতদিন আপনার বাড়িতে আছে আপনি একদম চিন্তা করবেন না। দেখুন দেখুন এই বাচ্চাটার হাসি দেখুন। যখন রাগ করে সাক্ষাৎ নাগ ভৈরবী মনে হয়। আমাকে ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করো আমাকে। শঙ্কর, এখান থেকে যা, তোর ভয় পাবার কোনো কারণ নেই। ঠিক আছে মা, ঠিক আছে মা, আমি আসছি। আমাকে ক্ষমা করে দাও মা।